355 একরের জমি বিভক্ত 5টি ব্লকে, যার উন্নয়নের কাজ করছে 2টি ডেভেলপার প্রতিষ্ঠান। এখানেই গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় আইটি অবকাঠামো বা হাইটেক পার্ক, যেখানে তথ্য প্রযুক্তি কারখানা কিংবা গবেষণাগার গড়ে তুলবে দেশি বিদেশি প্রতিষ্ঠান। তৈরি হবে 1 লাখ মানুষের কর্মসংস্থান। আইসিটি বিভাগ বলছে সব মিলিয়ে চলতি বছরই আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে কালিয়াকৈরে দেশের বহুল প্রতীক্ষিত এই হাইটেক পার্ক। আমাদের 30,000 স্কয়ার ফিট ফ্লোর স্পেস রেডি। ডেটা সফট ইতিমধ্যেই 20,000 স্কয়ার ফিট তারা চুক্তি করেছে। আমাদের ন্যাশনাল হেলথ ডেস্কের প্রায় 6,000 স্কয়ার ফিটে সেখানে অফিস আমরা অপারেশনাল করেছি এবং সেখানে ডিজিকনের একটি কল সেন্টার সেট আপ করেছে। টেকনোপলিস সামিট এবং ইন্ডিয়ার ইনফিনিটি জয়েন্ট ভেঞ্চার তারা একটি ল্যাপটপের হার্ডওয়্যার ফ্যাক্টরি কাজ ইতিমধ্যে পিলার পর্যন্ত তুলেছে। আমরা আশা করছি তাদের সিগনেচার বিল্ডিং আরও 2 লাখ স্কয়ার ফিট আমরা 17 শেষের মধ্যে আমরা প্রায় সম্পন্ন করতে পারবো। শুধু কালিয়াকৈরে নয়, দেশব্যাপী 28টি আইটি পার্ক গড়ে তোলারও পরিকল্পনা সরকারের। এর মধ্যে 8টির নির্মাণ কাজ শেষ হবে এবছরই। 3 বছর পূর্তি উপলক্ষে এমন অনেক ভবিষ্যৎ পরিকল্পনাই তুলে ধরেছে আইসিটি বিভাগ। আমরা যদি ডিজিটাল বাংলাদেশকে কানেক্টেড বাংলাদেশ করতে চাই, তাহলে আমাদের 2 লক্ষ পয়েন্টকে আমাকে কানেক্ট করতে হবে। আমরা 18,000 কিলোমিটার আমরা ফাইবার অপটিক লে ডাউন করব এবং 26 ইউনিয়নকে আমরা কানেক্টেড করব। ফলে আমরা আশা করছি 18 ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের 4,500 ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে আমরা ডিজিটাল কানেক্টিভিটি আওতায় আনতে পারবো। আমরা 21 সাল নাগাদ আমরা দেশে একটি রিলায়েবল কানেক্টিভিটি আমরা অ্যাভেলেবল করতে পারবো গ্রাম পর্যন্ত সুলভ মূল্যে। তবে এর পাশাপাশি ডিজিটাল ঝুঁকি মোকাবেলাকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পাশ হলে তার অধীনে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। উপদেষ্টা ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট।